সাইপ্রাসের একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে এখানে ধনী মানুষগুলো শহরের চেয়ে গ্রামে বেশি বসবাস করে। মানে এই ধনী মানুষগুলো শহরের চেয়ে গ্রামে বসবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সাইপ্রাসের ভিলেজগুলো এতটা সাজানো গোছানো থাকে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যদি দেখেন। ভাই এটা একটা র্যান্ডম ভিলেজ, আমি রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার হচ্ছে এই ভিলেজের এই জায়গাগুলো, এই পয়েন্টটা মানে একটা পার্ট মাত্র, জাস্ট এই পার্টটা বা এই পয়েন্টটা আমার খুব ভালো লাগে, যার কারণে আমি এখানে দাঁড়াই আমি ভিডিওটা রেকর্ড করতেছি। আমার পিছনের ভিউগুলো দেখেন, জাস্ট যদি বলি জাস্ট ওয়াও। সো এই যে যে গ্রামগুলো এতটা সুন্দর করে সাজানো গোছানো থাকে সাইপ্রাসের এই ভিলেজগুলো, মানে এই পুরো কান্ট্রিটাই একটা ছোট দ্বীপ রাষ্ট্র। একটা কান্ট্রিকে একটা ভালো সরকার যে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটার একটা উদাহরণ যদি বলা যায়, সেটা কিন্তু এই ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসও হতে পারে। বাট বর্তমান যে সরকার আছে তাকে নিয়ে অনেক ধরনের নানা ইয়ে আছে, বাট এটা আমাদের টপিক না। বাট আপনাকে যদি আমি এই জিনিসগুলো দেখাতে চাই, বোঝাতে চাই, দেখেন যে ছোট্ট একটা দেশ, ছোট একটা দ্বীপ রাষ্ট্র, তাদের দেশটাকে তারা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে ট্যুরিস্টরা ভাই এই দেশে আসার জন্য মুখিয়ে থাকে। আর যদি আপনাদেরকে এখানে একটা জিনিস আমি দেখাই, দেখেন এইটা হচ্ছে একটা বাস স্টেশন, মানে হচ্ছে এই যে এই জায়গাতে একটা বাস স্টেশন আছে, এটা হচ্ছে স্টেশনের পাশেই একটা পার্ক। দেখেন আমি যদি আরো একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই, দেখেন বাস স্টেশনটা তারা কতটা পরিষ্কার। ভাই রাস্তায় একটা নোংরা আপনি খুঁজে পাবেন না, এরা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জাতি। ভাই সাইপ্রিয়টদের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন এইটা হচ্ছে তাদের বাস স্টেশন, দেখছেন এই দেখেন সাইনটা, তার মানে হচ্ছে বাস স্টপ। সো এই বাস স্টপে আপনার এখানে এখানে তারা ডাস্টবিন দিয়ে রাখছে, দেখেন ডাস্টবিনে, অ্যান্ড হচ্ছে ভিতরে বসার জায়গা দেখেন সুন্দর করে এখানে আপনার বসার জন্য করে দিয়েছে। অ্যান্ড সামনের ভিউটা দেখেন, এখানে তেমন একটা ভিলেজের ভিতরে তো বাস আসা যাওয়া করে না, কিন্তু তারপরেও তারা তাদের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এবং এই যে আরেকটা জিনিস আপনি যদি দেখাই আপনাকে একটু, দেখেন এই পুরো ভিলেজের একটা ম্যাপ তারা কিন্তু রাস্তার সাইডে দিয়ে রেখেছে। সো এখানে আপনি কই আছেন, এই যে ম্যাপটা কোন পয়েন্টে দেওয়া আছে সেটাও এখানে চিহ্নিত করে দেওয়া। সো মানে কিছু ছবিও অ্যাড করে দেওয়া আছে যাতে আপনি চিনতে পারেন আসলে জায়গাটা কোথায়। ভাই কি বলবো ভাই, এদের সবকিছু যদি আপনি দেখেন এমনিতেই আপনি বুঝতে পারবেন যে কতটা সাজানো গোছানো। দেখেন এই যে রাস্তার উপরে তারা কিন্তু সাইন দিয়ে রেখেছে, কত এখন 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং এখন বাজতেছে 1:37। বুঝতে পারছেন যে তারা তাদের ভিলেজের ভিতরে কত সুন্দর মানে ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার যদি বলি সবকিছু তারা করে রেখেছে। আমরা আজ বাংলাদেশি বা বাঙালি বলতে পারেন, আমাদের ভিতরে এই সমস্যাটা মানে আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসেবে আমরা পেয়ে গিয়েছি। কেউ যদি উপরে উঠতে চায়, কেউ যদি ভালো হতে চায়, এটা দেখে ভাই আমরা হিংসা করি। বাট ইউরোপিয়ানদের ভিতরে এই জিনিসটা নেই, তারা হচ্ছে নিজেরা নিজেদের মতো করে ভাই কষ্ট করবে, তারা পরিশ্রম করবে, করে তাদের নিজেদের ভাগ্য তারা বদলাবে। সো এই জিনিসটা আমরা বুঝতে পারি না যে আমরা আমাদের ভিতরে এই জিনিসটা আমরা ঢুকাইতে পারি না, যেটা ইউরোপিয়ানরা বা ওয়েস্টার্নরা তাদের ভিতরে ঢুকাতে পেরেছে, যার কারণে আজকে তারা দেখেন এতটা সম্পদশালী, তারা এত সুন্দরভাবে তাদের লাইফটা লিড করতে পারে।